আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে কোনো চুক্তি না করাই হয়তো ভালো, ট্রাম্প। ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা হচ্ছে, ট্রাম্প। ইসরায়েল সহ আরও একটি আরব দেশকে $500 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল করব, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সঙ্গে কোনো চুক্তি না করাই হয়তো ভালো, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র সম্ভবত আরও ভালো অবস্থায় থাকতে পারে, কারণ আলোচনায় আবারও অচল অবস্থার ইঙ্গিত দেখা যাচ্ছে। স্থানীয় সময় শুক্রবার 1 মে তিনি বলেন, সত্যি বলতে হয়তো কোনো চুক্তি না করাই আমাদের জন্য ভালো। আপনি কি সত্যিটা জানতে চান? কারণ আমরা এই বিষয়টা এভাবে চলতে দিতে পারি না, অনেক দিন ধরেই এটা চলছে। একই দিন ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সিএনএনকে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা হচ্ছে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামাবাদ সফর বাতিল করার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টেলিফোনে আলোচনা অব্যাহত রয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তিটি এখনও গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছায়নি, তার জন্য এত দীর্ঘ ভ্রমণ করা যুক্তিযুক্ত নয়। তিনি আরও জানান, আলোচনা এখনও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছায়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা এখনও সম্ভাব্য একটি কাঠামোকে ঘিরেই চলছে, যেখানে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। পারমাণবিক ইস্যু পরে আলোচনায় আসবে। ইসরায়েল সহ আরও একটি আরব দেশকে $5,000 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে ইসরায়েলকে মোট $5,000 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অনুমোদনে আছে যুক্তরাষ্ট্রের আরও একটি আরব মিত্র, কাতারের নাম। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মার্কিন বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে এই বিক্রয়কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। কাতার পাবে $4,000 কোটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। চলমান আঞ্চলিক অস্থিরতার মধ্যে কাতারের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করাই এই বিক্রয়ের উদ্দেশ্য। ইসরায়েল পাবে প্রায় $1,000 কোটি নির্দেশিত অস্ত্র ব্যবস্থা। এই উন্নত অস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাতের নির্ভুলতা ও কার্যকারিতা বাড়াবে। মার্কিন আইন অনুযায়ী এই ধরনের বড় সামরিক বিক্রয় চূড়ান্ত করার আগে কংগ্রেসের পর্যালোচনা ও অনুমোদন প্রয়োজন। পররাষ্ট্র দপ্তর বলেছে, কৌশলগত অংশীদারদের এই প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা এই অঞ্চলে শক্তির ভারসাম্য রক্ষা এবং সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান থেকে ফেরার পথে কিউবা দখল করব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে কিউবাকে দখল করার বিষয়ে রসিকতা করেছেন। শুক্রবার 1 মে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি ইঙ্গিত দেন, ইরান অভিযানের পর ফেরার পথে যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। এক বন্ধুকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, সে মূলত কিউবা নামের একটি জায়গা থেকে এসেছে, যেটি আমরা খুব দ্রুতই দখল করে নেব। এরপর তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অভিযান শেষ হওয়ার পরই কিউবার বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে। ট্রাম্প বলেন, আগে একটা কাজ শেষ করি, আমি কাজ শেষ করতে পছন্দ করি। ইরান যুদ্ধের প্রসঙ্গ টেনে একথা বলেন তিনি। এরপর কিউবা নিয়ে তিনি আরও বলেন, ইরান থেকে ফেরার পথেই আমরা এটা করব। হয়তো আমাদের বড় জাহাজগুলোর একটি, ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী, বিশ্বের সবচেয়ে বড়গুলোর একটি, সেখানে যাবে। উপকূল থেকে প্রায় 100 গজ দূরে থামবে আর তারা বলবে, ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি। এ সময় ট্রাম্পকে হাস্যরসাত্মক ভঙ্গিতে কথা বলতে দেখা যায় এবং উপস্থিত দর্শকরাও হাসিতে ফেটে পড়েন। একই দিনে ট্রাম্প কিউবা সরকার ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরও সম্প্রসারণ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।